কেমন আছো ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আজ উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের সিলেবাসটি আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। দেখো, সিলেবাস যদি ভালো করে নখদর্পণে না থাকে তাহলে ফুল মার্কস পাওয়া, অর্থাৎ এমসিকিউ প্রশ্ন হওয়া সত্ত্বেও 40-এ 40 পাওয়া সম্ভব হবে না। কিছু স্টুডেন্ট আছে যারা শুধুমাত্র টিউশনের পেছনে ছোটে, আবার নোট বইয়ের উপর ভরসা করে থাকে। তারা এই দুটি কারণে 40-এ 40 ছুঁতে পারে না। যদি সিলেবাসটি ভালো করে কভার করা যায় তাহলে চোখ বন্ধ করে 40-এ 40 তোমরা পেয়ে যাবে। চলো কথা না বাড়িয়ে আমরা সিলেবাসটা ভালো করে বুঝি। দেখো, তৃতীয় সেমিস্টারে 5টি ইউনিট আছে সংস্কৃতে। এই 5টি ইউনিটের মধ্যে প্রথম ইউনিটে দেখো, প্রথম ইউনিটে কি রয়েছে? গদ্য। গদ্যটির নাম কি? গদ্যটির নাম হচ্ছে রাজবাহন চরিতম। এই রাজবাহন চরিতম থেকে এমসিকিউ কোশ্চেন আসবে 5টি। ভালো করে রিডিংটি পড়তে হবে, একদম পুঙ্খানুপুঙ্খভাবে ধরে ধরে রিডিং পড়তে হবে, তাহলেই 5-এ 5 পাওয়া সম্ভব। তারপরে দেখো, ইউনিট 2 এ আছে পদ্য। পদ্যের নাম যোগঃ কর্মসু কৌশলম। এই যোগঃ কর্মসু কৌশলম শ্রীমদ্ ভগবদ গীতার কতগুলি শ্লোক নিয়ে তৈরি হয়েছে। এই পদ্যাংশ থেকে 5 নম্বরের প্রশ্ন আসবে। ভালো করে যদি শ্লোকের মর্মার্থ বোঝা যায় এবং রিডিং পড়া যায় তাহলে 5-এ 5 নিশ্চিত পাওয়া যাবে। তারপরে দেখো, ইউনিট 3 এ আছে দৃশ্যকাব্য অর্থাৎ নাটক। নাটকটি কি আছে? দুর্বাসসঃ অভিশাপঃ, মহাকবি কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটকের চতুর্থ অঙ্কের কিছুটা অংশ সিলেবাসে রয়েছে। এই অংশটুকু যদি ভালো করে রিডিং পড়া যায় তাহলে এখান থেকে যে 5 নম্বর এমসিকিউ কোশ্চেন থাকবে আমাদের, সে 5-এ 5 পাওয়া আমাদের খুব সহজ হয়ে যাবে। আমি কিন্তু একদম 40-এ 40 ফুল মার্কস পাওয়ার টার্গেট দিচ্ছি এবং সেটা সংস্কৃতে পাওয়া সম্ভব, পেয়েছেও ভাই বোনেরা। তারপরে দেখো, ইউনিট 4 এ আছে ব্যাকরণ। ব্যাকরণে 3টে টপিক আছে। তদ্ধিত প্রত্যয়, এরই মধ্যে নাম ধাতু আছে, 2 নম্বরে রয়েছে কারক বিভক্তি এবং 3 নম্বরে রয়েছে সমাস। দেখো, তদ্ধিত প্রত্যয়গুলির মধ্যে কি কি আছে? অন, অন, মতুপ, বতুপ, তরপ, তমপ, ইয়সন, ইষ্ঠন। নাম ধাতু থেকে কি কি রয়েছে? নাম ধাতু থেকে দেখো রয়েছে 3টে, কাম্যচ, ক্যচ আর কং। এই প্রত্যয়ের টপিকটুকু কমপ্লিট করতে ভালো করে 3-4 দিনের বেশি সময় লাগে না। এখান থেকে কত নম্বরের প্রশ্ন থাকবে? এখান থেকে 5 নম্বরের প্রশ্ন থাকবে। এই 5-এ 5 একদম হাতের মুঠোয়। তারপরে দেখো, ব্যাকরণের ইউনিট 4 এর দ্বিতীয় টপিকটি কি রয়েছে? কারক বিভক্তি। কারক বিভক্তি কটি রয়েছে সিলেবাসে? 3টে, কর্তৃকারক, কর্মকারক এবং করণকারক। এই 3টি কারক থেকে কত নম্বরের প্রশ্ন থাকবে? 5 নম্বরের। আমি বলে রাখি, শুধু এতদিন যে ছেলে মেয়েগুলো মানে যারা সেমিস্টারে নয় ইয়ারলিতে পড়াশোনা করেছে তারা কি করতো, ওই তাদের প্রশ্ন আসতো এরকম ভাবে যে কারক নির্ণয় করতে দেওয়া হতো, তারা সূত্র সহ সে কারক নির্ণয় করত। কিন্তু যেহেতু এমসিকিউ, এখানে কিন্তু শুধু শুধু ওই কারক নির্ণয় করা শিখলে হবে না, এখানে সূত্র ব্যাখ্যাও শিখতে হবে। আর পরীক্ষায় কিন্তু সূত্র ব্যাখ্যা থেকেও এমসিকিউ প্রশ্ন আসবে। তাই এই 3টি কারক খুব ভালো করে আমাদের শিখতে হবে। তারপরে দেখব, ব্যাকরণের থার্ড টপিক হচ্ছে সমাস। দুটো সমাস সিলেবাসে রয়েছে আমাদের। কি কি? অব্যয়ীভাব সমাস
এবং তৎপুরুষ সমাস। আবার আমি বলে দিই, ইয়ারলিতে যে ভাই বোনেরা পড়াশোনা করেছে তারা শুধু সমাস নির্ণয় করেছে, মানে সমাস সমান পদ দেওয়া থাকতো, ব্যাস বাক্য লিখতে হতো এবং কোন সমাস সেটা লিখতে হতো। কিন্তু এখন যেহেতু এমসিকিউ হয়ে গেছে, এখন সেইভাবে পড়াশোনা করলে হবে না। অব্যয়ীভাব সমাস এবং তৎপুরুষ সমাসের নিয়ম সহ উদাহরণগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে, তাহলে এখান থেকে একদম চোখ বন্ধ করে তোমরা 5-এ 5 পেয়ে যাবে। ঠিক আছে, তারপরে দেখো ইউনিট 5 রয়েছে সংস্কৃত সাহিত্যের ইতিহাস। এই সংস্কৃত সাহিত্যের ইতিহাসের দেখো প্রথমেই রয়েছে পুরাণ। পুরাণ পুরাণ থেকে কত নম্বরের প্রশ্ন থাকবে? পুরাণ থেকে 3 নম্বরের প্রশ্ন থাকবে। এই খুব বেশি যদি হয় ম্যাক্সিমাম 35 থেকে 40টি প্রশ্ন যদি পুরাণ থেকে তোমরা কভার করে নিতে পারো, পড়তে পারো, তাহলে পুরাণ থেকে 3-এ 3 পাবে, একদম চিন্তা করতে হবে না। তারপরে দেখো সাহিত্যের ইতিহাসে ইউনিট 2 ভাস, কালিদাস এবং ভবভূতির সাহিত্যকৃতি। এইখান থেকেও তাই, ওই সাকুল্যে তোমার 1-2 দিন লাগেই সিলেবাসটা কমপ্লিট করতে। ভালো করে যদি আমরা এই 3 মহাকবির সাহিত্য কৃতিগুলো আমরা জানতে পারি, তাহলে এখান থেকেও কিন্তু আমরা 4-এ 4 পেয়ে যাব। দেখো, তারপরে দেখো ইউনিট 5 তৃতীয় টপিকটা সাহিত্যের ইতিহাসের আর্যভট্ট ও ব্রহ্মগুপ্ত। এই আর্যভট্ট এবং ব্রহ্মগুপ্ত সম্পর্কে যদি আমরা 20 করে 40টি টপিক আমরা ভালো করে মনে রাখতে পারি, তাহলে এখান থেকেও আমরা 3-এ 3 পেয়ে যাব, কোনো সন্দেহ নেই এতে। ঠিক আছে, আমি যে সিলেবাসটা বুঝিয়ে দিলাম তোমাদের, এই সিলেবাসটা যদি ভালো করে তোমরা কভার করে নিতে পারো, তৃতীয় সেমিস্টারে 40-এ 40 পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। শুধু প্রতিদিন সময় করে এই টপিকগুলো একটু করে রিভিশন করতে হবে। আর যে সিলেবাস রয়েছে, এই সিলেবাসটা খুব বেশি যদি হয় 2 মাস লাগবে সিলেবাসটা কমপ্লিট করতে। আমি প্রত্যেকটা টপিক ধরে ধরে তোমাদের কমপ্লিট করে দেব। ক্লাসগুলো নিয়মিত দেখলে তোমাদের টিউশন এবং নোট বইয়ের প্রয়োজন হবে না বলে আমি মনে করি। আজকে আমি সিলেবাসটা ভালো করে পর্যালোচনা করিয়ে দিলাম। এর পরের ক্লাসটা আমরা ইউনিট 5 অর্থাৎ সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে করব। ঠিক আছে, তোমরা চ্যানেলটা ফলো করো, সাবস্ক্রাইব করে নাও, যাতে করে তোমাদের পরবর্তী ক্লাসগুলো পেতে কোনো রকম অসুবিধা না হয়। বাড়িতে বসে আয়াস সাধ্যভাবে সংস্কৃত পড়াশোনা করে ফুল মার্কস তোমরা পাও। ঠিক আছে, ভালো থেকো সবাই, পরের ক্লাসে দেখা হবে।